পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই কুঠিবাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি একসময় ছিল কবিগুরুর সৃষ্টিশীলতার আশ্রয়স্থল, ভাবনার ঠিকানা আর বাংলা সাহিত্যের অনেক অমর রচনার জন্মভূমি। সেই জায়গাটি হল বাংলাদেশের শিলাইদহের কুঠিবাড়ি, যা অবস্থিত কুষ্টিয়া জেলার শান্ত ও মনোরম পরিবেশে। আজকে আমরা ঘুরে দেখব শিলাইদহ কুঠিবাড়ির ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এবং এই স্থানটি কিভাবে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে সেসব বিষয়ে বিস্তারিত। আর এখানে যে কুঠিবাড়িটা, মূল বাড়িটা, ভিতরে প্রবেশ করলাম। ভিতরে হচ্ছে আলাদা এন্ট্রি ফি নেই। ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। একটি হচ্ছে সোনার তরী, একটি হচ্ছে গীতাঞ্জলি এবং এর পিছনে অনেকগুলো কটেজ আছে। তো এটা হচ্ছে মূলত সেই মুক্ত মঞ্চ। গণ্যমান্য ব্যক্তিরা আসেন তখন এখানে সভা সমাবেশ করে থাকেন, এই জন্য একটি অডিটোরিয়াম। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, আলিমুর রেজা। কুষ্টিয়ার চোড়হাঁস মোড়, আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। এখান থেকে অটো বা বাসে করে যাওয়া যাবে। আমি দ্রুত যাবার সুবিধার্থে একটি বাসে উঠে বসলাম। অটোতে গেলে সরাসরি কুঠিবাড়ি পর্যন্ত ভাড়া 50 টাকা, আর বাসে গেলে প্রথমে নামতে হবে আলাউদ্দিননগর, ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তারপর আবার অটো বা ভ্যানে করে কুঠিবাড়ি পর্যন্ত ভাড়া 20 টাকা। সর্বমোট আধা ঘন্টার সময়ে পৌঁছে গেলাম গন্তব্যে। এদিকে যাবো, তাই তো? আমার ভ্যানটি আমাকে কুঠিবাড়ির উল্টো পাশে নামিয়ে দিল। এবার যেতে হবে প্রধান গেটের দিকে। এই পথে স্থাপন করা আছে অনেকগুলো রাইড, যেমন পাইরেট বোট, ম্যারিগো রাউন্ড, নাগরদোলা ইত্যাদি। হয়তো ভিড় বেশি হলে বা মেলার সময় কিংবা বিকাল বেলায় এগুলো চালু হয়। প্রধান ফটকে কুঠিবাড়ি ভ্রমণের কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রধান ফটকের চারিপাশে আছে অনেকগুলো দোকানপাট, যেখানে আছে খেলনা, জামা কাপড় এবং খাবারের দোকান। প্রধান গেটেই বিক্রি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। এবার টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পালা। এখন ভ্রমণের জন্য অসময়, তাই হয়তো খুব একটা ভিড় চোখে পড়ল না। এখন আমরা এই কুঠিবাড়ি ভ্রমণের সময়সূচি জেনে নেব। সপ্তাহের প্রতি মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজ বা নামাজের বিরতি। শুক্রবার 12:30 থেকে 2টা পর্যন্ত বিরতি থাকে। আর সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার। আর সোমবারে অর্ধদিবস বন্ধ থাকে। সোমবারে এই পর্যটন কেন্দ্র খোলা হয় দুপুর 1টা 30 মিনিট থেকে বিকাল 5টা পর্যন্ত। আর গ্রীষ্মকালে এই সময়সূচি হয় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
এই দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য হচ্ছে দেশি পর্যটকদের জন্য জনপ্রতি ৩০ টাকা। প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশ করার সুযোগ আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ১০ টাকা। সার্কভুক্ত বিদেশি নাগরিকদের জন্য ২০০ টাকা। অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য ৪০০ টাকা। তবে খেয়াল রাখতে হবে, বিনা অনুমতিতে ভিডিও ধারণ ও ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। এখন নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি চলছে, তাই মূল ভবনের ভিতরে প্রবেশ নিষেধ এবং ফটক তালাবদ্ধ। তাই তো এই সুযোগে মূল ভবনের বাইরের অংশ ভালো করে দেখে নেব। কুঠিবাড়ির অভ্যন্তরের প্রতিটি অংশে নানা ধরনের ফুল, ফল আর গাছগাছালিতে পরিপূর্ণ। ভিতরে হাঁটার রাস্তাগুলো আলপনা আঁকা, যা সত্যিই মুগ্ধকর। একটু সামনে এগোলেই বাম পাশে আছে একটি সুবিশাল দিঘি। এই দিঘিকে ঘিরেও রয়েছে কবির নানান স্মৃতি, আর সেই স্মৃতিকে ধরে রাখতে এখানে এখনও আছে সে শান বাঁধানো ঘাট আর ঘাটের পাড়ে বকুল ফুল গাছ। এই পুকুর পাড়ে একজন বাদক এবং একজন গায়ক বিছানা পেতে বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন উৎসুক দর্শনার্থীদের গান শোনানোর জন্যে। তবে গান শোনা ফ্রি নয়, গান শেষে বকশিশ দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের না? ও আচ্ছা আচ্ছা, নিজ উদ্যোগে আপনারা করেন, যে যেমন গান শুনে যেমন বকশিশ দেয়, তাই তো? আচ্ছা আচ্ছা। আরেকটু সামনে এগিয়ে মূল ভবনের পিছনের অংশে গেলে দেখতে পাবেন বিশ্বকবির আমলে রোপণ করা অনেকগুলো আম গাছ, যেগুলো এখনও অক্ষত আছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কুষ্টিয়া জেলা। পদ্মা নদীর তীরবর্তী এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বহুদিন ধরেই মানুষকে মুগ্ধ করে আসছে। এই জেলার কুমারখালী উপজেলার শিলাদা গ্রামেই অবস্থিত কুঠিবাড়ি। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই অঞ্চল ছিল জমিদারি ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। শিলাদা কুঠিবাড়ি মূলত একটি দোতলা লাল ইটের ভবন। চারপাশে খোলা মাঠ, গাছপালা আর নদীর বাতাস, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। বাড়িটির ছাদ, চত্বর, খোলা বারান্দা এবং প্রশস্ত কক্ষগুলো সেই সময়ের জমিদার বাড়ির স্থাপত্য শৈলীকে স্পষ্টভাবে তুলে ধরে। এই বাড়ির বিভিন্ন কক্ষে বসেই কবিগুরু লিখেছেন অসংখ্য কবিতা, গল্প ও গান। নতুন করে লাগানো অনেক গাছে থোকায় থোকায় আম ধরেছে। যেদিক থেকেই কুঠিবাড়ির মূল ভবনটা দেখি মনে হয় যেন নতুন সাজে, নতুন রূপে দেখছি। আজ কুঠিবাড়িটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এখানে সংরক্ষিত আছে কবিগুরুর ব্যবহৃত নানা জিনিসপত্র, ছবি এবং ঐতিহাসিক দলিল। অবশেষে কর্মচারীদের মধ্যাহ্নভোজের বিরতি শেষ হলো। মূল ভবনের প্রধান ফটকের তালা খুলে দেওয়া হলো। ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতেই বাধা দেওয়া হলো। ভিতরে ভিডিও করা নিষেধ। তবে মূল ভবনের দ্বিতীয় তলায় গিয়ে অনুমতি নিয়ে মোবাইল দিয়ে কিছুটা দৃশ্য ধারণ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর পরিবারের জমিদারি সম্পত্তির মালিক। সেই জমিদারি দেখাশোনার দায়িত্বও একসময় এসে পড়ে তরুণ রবীন্দ্রনাথের উপর। 1889 সালে তিনি নিয়মিতভাবে শিলাইদহে বসবাস করেন। এখান থেকে তিনি জমিদারি তদারকি করতেন আর পাশাপাশি লিখতেন তার অমর সাহিত্যকর্ম।
শিলাইদহে থাকাকালীন সময়টি ছিল রবীন্দ্রনাথের জীবনের অত্যন্ত সৃষ্টিশীল এক সময়। পদ্মা নদীতে নৌকায় ভেসে বেড়ানো, গ্রামের মানুষের সাথে মিশে থাকা, কৃষকদের জীবনযাপন দেখা, এসব অভিজ্ঞতা তার লেখাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই সময়ে তিনি লিখেছিলেন বিখ্যাত অনেক চিঠি, যা পরে ছিন্নপত্র নামে সংকলিত হয়। এই চিঠিগুলোতে শিলাইদহের প্রকৃতি, মানুষের জীবন এবং তার জীবনের অনুভূতির অপূর্ব বর্ণনা পাওয়া যায়। এখানে দর্শনার্থীরা দেখতে পারেন কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র, বই, ছবি এবং বিভিন্ন স্মারক। এছাড়াও রয়েছে তার জীবন ও কর্ম নিয়ে নানা তথ্যবহুল প্রদর্শনী। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসেন কবিগুরুর স্মৃতিকে কাছ থেকে অনুভব করতে। শিলাইদহ কুঠিবাড়ি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। শুধু ইতিহাস নয়, এখানকার প্রাকৃতিক পরিবেশও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতি বছর রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বসে মেলা। মোটামুটি ঘোরাঘুরি শেষ হলো রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহ। আর এখানে সব কিছুই একটা প্রাচীনতার ছাপ আছে, ঐতিহ্য, ইতিহাসের ছাপ আছে। আর এখানে যে কুঠিবাড়িটা, মূল বাড়িটা, এই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে হচ্ছে আলাদা এন্ট্রি ফি নেই। মেন গেট দিয়ে প্রবেশ করার পরে টিকিটের একটা অংশ কেটে রেখে দেওয়া হয় এবং ভিতরে প্রবেশ করানো হয়। ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবে ওখানকার একজন যিনি গেটে দায়িত্বে আছেন বা ভিতরে দায়িত্বশীল ব্যক্তি আমাকে বললেন যে আপনি চাইলে মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন। আর এই হচ্ছে আমাদের মোটামুটি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে শিলাইদহ কুঠিবাড়ির স্থান অত্যন্ত সম্মানজনক। এই বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি বারান্দা যেন বহন করে কবিগুরুর স্মৃতি। কুঠিবাড়ির পাশেই আছে জেলা পরিষদ ডাক বাংলো। একটি হচ্ছে সোনার তরী, একটি হচ্ছে গীতাঞ্জলি, এবং এর পিছনে অনেকগুলো কটেজ আছে যেখানে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন আর কি। আর এখানে একটি ফিক্সড মঞ্চ আছে, স্টেজ করে রাখা। যখন এখানে মেলা হয়, মূলত রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে 25শে বৈশাখে যখন মেলা হয়, তখন কিন্তু এখানে কালচারাল প্রোগ্রাম হয়, এখানে স্টল হয়, বিশাল আয়োজন চলে। এবং রবীন্দ্রনাথের তখন গান, তারপরে তার কবিতা আবৃত্তি এবং তার লেখা নাটক মঞ্চস্থ হয় এই মঞ্চে, এবং সামনের দর্শকরা দর্শক সারিতে বসে উপভোগ করেন অনুষ্ঠানটি। তো এটা হচ্ছে মূলত সেই মুক্ত মঞ্চ। আর এর পাশেই আছে আরেকটি অডিটোরিয়াম, যেখানে কখনো বিভিন্ন জায়গা থেকে যখন গণ্যমান্য ব্যক্তিরা আসেন তখন এখানে সভা সমাবেশ করে থাকেন, এই জন্য একটি অডিটোরিয়াম। আর পাশে আছে মহিলা পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থা। আর এটা হচ্ছে খোলা মাঠ, মাঠের পাশে একটি ছোট পুকুরও আছে। আর এই মাঠটাতেই মূলত কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে এবং মেলা বসে। এছাড়া বাইরের অংশ জুড়েও মেলা বসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে অনেকগুলো রাইড আছে, ব্যক্তি পর্যায়ে রাইডগুলো ওখানে বসানো আছে। আর এখানে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান থেকে গ্রুপ ট্যুর কিংবা পিকনিকে আসে, তখনও এখানে চাইলে ভিতরে রাত্রি যাপন করা যায়, থাকা যায়, খাওয়ার ব্যবস্থা এখানে আছে। তো সব মিলিয়ে একটি ডে লং ট্যুরের জন্য হতে পারে কুষ্টিয়ার কুঠিবাড়ি আদর্শ একটি স্থান। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন স্থানে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।